আমরা খামোলা ধোসা আর এদি আমার চোখের সামনে হয়ে গেল একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছেন? মুই প্রতিদিনের মতন আজও একটা ছোট্ট ব্লগ নিয়ে আসনু। আজি আমার বাড়ি মোর একটা ভাই আছে, ভাই এসে মুখ কয় চল আজ একটা ঘুরে যাই। সবার প্রথম আমরা চলে এসনু পেট্রোল পাম্প, কারণ আমার বাইকের তেল না ভরলে তো যাওয়া হবে না, তার জন্য আমরা এলা বাইকের তেল ভরামো। আর এদি বাইকের চাকাতে হাওয়া নেই, তার জন্য আমরা বাইকের চাকাতে হাওয়া দেছি। ফাইনালি গাইস আমরা রওনা দিয়ে দিনো। আর তোমরা তো এই সোনাখুলি মাদার শরীফটা ভালো করে চিনেন, এদিকে না যাওয়ার সময় দয়া করে একটা ছোলো করে যাবেন। তারপর আমরা চলে এসনু চাপাতি বাগান। মুখ কিন্তু এই চাপাতি বাগান খুব ভালো লাগে দেখতে দেখতে। আমরা চলে এসনু গয়ের কাটাত গাড়ির লাইন দেখিয়ে মোর ভাই মুই কোনো গাড়ি আসতে চালা। তোমরা গেলে হয়তো ভাবেছেন আমরা যাচ্ছে কোটে, কিন্তু আমরা যে কোটে যাচ্ছি একমাত্র আমরাই জানি। তারপর এদি দেখা যাচ্ছে সব ফাঁকা জমি, তোমরা গেলে চাইলে সামনের বার এদি আসি আলু করি পারেন। তো ফাইনালি গাইস আমরা চলে এসনু বীরপাড়া। আমার যাওয়ার প্ল্যান ছিল লঙ্কা পাড়া, কিন্তু কি করিবে হঠাৎ করে বাড়ি থেকে ফোন চলে আসি, এলা আমার কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়ি। তারপর হঠাৎ করে ঘটে গেল একটা বড় ধরনের ঘটনা। আমার চোখের সামনে হয়ে গেল একটা অ্যাক্সিডেন্টটা হলো একটা হাঁটি যাওয়া মানসি আর একটা টোটো, কিন্তু এটা টোটোওয়ালার কোনো দোষ নাই, কারণ হাঁটি যাওয়া মানসিটা ছিল একটা মাতাল। তো আমরা খাবার চলে এসো দোকান। এইলে যে দেখির পাচ্ছেন এলে হচ্ছে ধোসা। আর তোমরা গেলে বীরপাড়া যদি কাউ খাবার চান তাহলে কসমো বাজারের একটু সামনে পেয়ে যাবেন এই দোকান। আর বিশেষ করে আমরা জেলা বীরপাড়া আসি সেটা এই দোকানটাই আসি। ফাইনালি গাইস আমরা রওনা দিয়ে দিনো বাড়ির পথে। ভাইও চলে গেল বাড়ি, মুইও চলে এসো বাড়ি।